গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে এই হায়না দখলদার রাষ্ট্র মানবতার মানবাধিকারকে পদদলিত করে চলেছে। আজকে আপনারা অবগত আছেন, বিগত 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোনো সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা অবগত আছেন, গত 1 মাসে 5 লক্ষ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা। ইসরায়েল একটি বিস্ফোরা, সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরা। অপারেশন করতেই হবে, এই বিস্ফোরাকে নির্মূল করতেই হবে। এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয়, মানবতাকে সুরক্ষা দিতে হয়, ইসরায়েলকে টুটি চেপে ধরার কোনো বিকল্প নাই। গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে, এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে। আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই, আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই। তবে শুধু স্থগিত নয়, বাতিল করতে হবে, বাতিল করতে হবে। ভারতে আর এই বিতর্কিত ওয়াকফ বিল চলবে না, বিতর্কিত ওয়াকফ বিল ভারতে আর চলবে না, ভারতে আর চলবে না। বিতর্কিত ওয়াকফ বিল স্লোগান উঠাইতে হবে, বিতর্কিত ওয়াকফ বিল, বিতর্কিত ওয়াকফ বিল ভারতে আর চলবে না, চলতে দেওয়া হবে না। ইসরায়েল ভাবছে গাজায় বসবাসকারী 15 লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মুকাদ্দাসের উপর তারা কব্জা করে ফেলতে পারবে। এটা তাদের ভুল ধারণা। এই বাইতুল মুকাদ্দাস শুধু 15 লক্ষ মানুষের না, এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না। পৃথিবীতে বসবাসকারী 200 মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে, 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না।